জাস্ট অসাম। এই যে দেখেন ভিউটা, হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের ভাইরাল দার্জিলিং টিলা। বাংলাদেশের একমাত্র একটা মানুষই আছে যার ফলোয়ার লাগে না, হাসিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি দার্জিলিং টিলায়। এই সব কাদা রাস্তায় বাইক চালাইতে চালাইতে আমার আর ভালো লাগে না, এখন আমার পুরো বিরক্ত লেগে গেছে। আজকে অনেক দিন পরে দার্জিলিং টিলায় যাচ্ছি, কারণ গাছ যখন কাটা পড়ছিল তারপরে আর এদিকে আসা হয় নাই, কারণ সব গাছের পাতা শেষ হয়ে গেছিলো। এখন কয়েক বৃষ্টি দেওয়াতে মোটামুটি গাছে পাতা আসছে। এখন ওনারা দার্জিলিং টিলা যাইতে চাইতেছে, না জানি কতটুকু কি পাই, তারপরও যাচ্ছি, দেখা যাক কতটুকু পাই। দার্জিলিং টিলায় যখন প্রথম ভাইরাল হয়, এত পরিমাণে ভাইরাল হয়েছে, এখন এই জায়গাগুলোতে আমাদের নিজেরাই এইসব জায়গা পাই না, এত পরিমাণে মানুষ আসে, এত পরিমাণের মানুষ, প্রচুর পর্যটক আসে এখানে প্রতিদিন। আর দার্জিলিং টিলাটা হচ্ছে আপনার এমআর খান চা বাগানে। রাস্তার যে আশেপাশের ভিউগুলা, এই ভিউগুলো আরও মনে করেন যে এই পুরো বাগানটারে আকর্ষণীয় হিসেবে করে তুলছে, পুরাই আকর্ষণীয় একটা ফিল আসে। পর্যটকরা যাচ্ছে, এই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দার্জিলিং টিলা, ভাইরাল দার্জিলিং টিলা। আর বাগানের নাম হচ্ছে এমআর খান চা বাগান। একদম সামনে আছে হাবিব ভাই, তারপরে খুকন ভাই, তারপরে আছে হাসাসিব ভাই, রুবেল রানা, এরপরে আছে মামুন, এরপরে আমি। প্রচুর পর্যটক আসে এখন, আর বিকালবেলা তো এইমাত্র পর্যটক আসা শুরু হয়েছে, একটু পরে পর্যটকের লাইন লাগবে। আর বর্তমানে বৃষ্টি দেওয়াতে চা বাগানে পাতা উঠছে, আর পাতা উঠাতে গাছের চারিদিকটা একদম সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগে এখন। যে প্রচুর পর্যটক, এইখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাই, জাস্ট অসাম। এই যে দেখেন ভিউটা, সেরা একটা ভিউ। এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা। আর বর্তমানে এই যে গাছগুলোতে পাতা উঠতেছে, পাতা উঠার পরে মনে করেন যে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আর কয়েকদিনের বৃষ্টিতে মোটামুটি একটু সবুজ হয়েছে, আর এতটা সবুজ ছিল না এতদিন, যেই কারণে আর দার্জিলিং টিলার ভিডিও ইদানিং দেই নাই। এখন যারা আপনারা শ্রীমঙ্গল দার্জিলিং টিলায় আসতে চান, এখন আসতে পারবেন, কারণ এখন মোটামুটি ভিউটা ঠিক আছে। এই যে ভিউটা মোটামুটি এই জায়গা থেকেই মূলত মেইন ফোকাসটা এই জায়গা থেকেই শুরু হয়। আর আমরা আসছি আজকে খুকন ভাই সহ, মোটামুটি আমাদের ভাই ব্রাদার যারা আছে, হাসাসিব ভাই সহ সবাই আসছি বাইক নিয়ে। আর হাসান ভাইয়ের পেজটারে ফলো দিবেন, ড্রিম উইথ হাসান। আপনার পেজেও কি ফলো লাগবে? এইচআর হাবিব ব্লগ, এইটাকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, দোয়া করবেন এবং আমার ভিডিওগুলি ভালো মন্দ মানে কমেন্টস করবেন
এবং জানাবেন। আর বাংলাদেশের একমাত্র একটা মানুষই আছে যার ফলোয়ার লাগে না, যার ফলোয়ার অটো তৈরি হয়, সেটা হচ্ছে হাসিব। অটো হলে তো আবার চেহারা দেখে, কারণ ভাই একটা জিনিস বলি, আপনার যে সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার কারণে আসলে মেয়েরা পাগল হয়ে যায়। এই যে হাসিটা দিচ্ছেন না, এই আপনার এই হাসির কারণে দেখবেন আমার অনেক মেয়ে ফলোয়ার আমার পেজে আইসা যুক্ত হবে। মেয়েরা যারা আছেন আসিফ ভাইয়ের পেজে নক দিবেন, আমি মেনশন করে দিব, ওনার পেজে নক দিবেন, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, আর সাথে আমার পেজটা ফলো করে দিবেন। মেয়েরা যারা আছেন উনি কিন্তু বিবাহিত। কে বিবাহিত? আপনি একটা অবিবাহিত মানুষ সম্পর্কে এইভাবে অপবাদ দিতেছেন। আপনার মেয়ে কোনো মেয়েরাই চয়েস করতো না। না এ অবিবাহিত একটা ছেলের সাথে আপনি এরকম করতে পারেন না। যাই হোক, দার্জিলিং টিলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম, দার্জিলিং টিলায় স্বাগতম, এবং দার্জিলিং টিলা থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক আগে ভাইরাল হয়ে গেছে।